কি সুন্দর করে আল্লাহ বললেন, আচ্ছা তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে মাফ করে দিক? ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, মুমিনগণ এভাবে ক্ষমা করুন এবং মন থেকে তাদের কষ্ট দূর করে সরিয়ে দিক, ক্ষমা করে দিক যারা তাদেরকে কষ্ট দিয়েছে তাদেরকে। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিন? ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অনেক ক্ষমাশীল, অনেক দয়াময়। তাহলে কেউ যদি অপরাধ করে তাকে ক্ষমা করে দিলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর আমরা যখন অপরাধীকে ক্ষমা করতে পারি না, ইচ্ছা আছে চাইলে ক্ষমা করতে পারি কিন্তু করি না, মনের জিদ, মনের কষ্ট, মনের গোষ্ঠা দমন করতে পারি না, তখন কিন্তু আমরা আল্লাহর একটা স্পেশাল অফার মিস করি। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, কি সুন্দর করে আল্লাহ বলেন, আচ্ছা তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে মাফ করে দিক? এটা কত বড় কাজ! আপনাকে যে কষ্ট দিয়েছে আপনার, তাকে মাফ করে দিতে পারা, এটার মতো খুশির কাজ আল্লাহর কাছে আর কোনোটা নেই। কারণ আল্লাহ তো মাফ করা পছন্দ করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। তাহলে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনে, এই আয়াত যখন শুনলেন, উনি আবার তখন রিয়াকশন করলেন কি, আল্লাহি ইন্নী লা উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লি, হ্যাঁ আমি তো চাই, আল্লাহর কসম আল্লাহ আমাকে মাফ করবেন। তারপরে কন্টিনিউ করলেন তার দায়িত্ব গ্রহণ করা। এই তো হলো মুমিনের লক্ষণ। মুমিন ক্ষমা করতে পারে, আর যারা ক্ষমা করতে পারি না আমরা দুর্ভাগা। সুবহানাল্লাহ।